তৃণমূল নেতা নেত্রীদের উপরে ডিম ছোড়ার ঘটনা রাজ্যে এখন আর নতুন কিছু নয়। উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা, রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায়শই দেখা যাচ্ছে এমন ঘটনা। এবার ফের একবার ছোড়া হলো ডিম, তবে এবার ডিমের নিশানায় তৃণমূল নয়, বিজেপি নেতা। ডিম থেরাপির শিকার নিউটাউনের বিজেপি নেতা বরুণ বিশ্বাস। জোর করে ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগে বরুণ বিশ্বাসকে আটক করে পুলিশ। আটক করে নিয়ে যাওয়ার সময় পাবলিক তার দিকে ডিম ছড়ে ও উত্তম মধ্যম দেয়, সেই ভিডিওটা আগে দেখাবো আপনাদের। আপনি ওখানে লয়ার ডাকুন, আমরা লয়ারের সাথে স্যার আমাকে ফোন নাম্বারটা দিন, এই ফোনটা দিতে বলুন, আমি আমরা ফোন দেবো। আমি 1 ঘন্টা সময় দিন স্যার। আমি চলুন, আমি আপনি ওখানে চলুন, 1 ঘন্টা আমাকে সময় দিতে হবে। সাবজুডিস ম্যাটার আপনি আমাকে এইভাবে নিয়ে যেতে আমি পারেন। আপনাকে নিয়ে যেতে পারি স্যার আপনি আমাকে নিয়ে যেতে পারেন, আমি আমাকে নিয়ে যেতে পারি। আপনি ভদ্রভাবে আপনাকে বলছি, তাহলে চলুন। আমাকে শুধু একটা এখন আপনি আমাকে আমার ফোনটা দিতে বলুন স্যার। আপনি চলুন। আপনি সময় না দিলে আমি যাবো না, আপনি জোর করে নিয়ে যান। বরুণদা কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণদা কেন তুলছে? বরুণদা তুলেছে, বরুণদা তুলেছে। অভিযোগ, এক বয়স্ক মহিলার ফ্ল্যাট জোর করে দখল করে রেখেছিলেন ওই বিজেপি নেতা। জানা গিয়েছে 2018 সালে ওই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছিল, কিন্তু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ফ্ল্যাট ছাড়া হচ্ছিল না বলে অভিযোগ। অভিযোগকারী মহিলা অনিতা ব্যানার্জি, তিনি কি বলছেন শুনবো। আমাকে শুধু একটা আমাকে আমার ফোনটা দিতে বলুন স্যার। আপনি সময় বরুণ বিশ্বাসকে ফ্ল্যাটটা ভাড়া দিই, তারপর 2018 সালে আবার রিনিউ করি, তারপর ওকে ইয়েতে, তারপর 2000 সালগুলোর তো গোলমাল হয়ে যাচ্ছে। মোট কথা 2 বছরের মাথায় ওকে আমি ইয়ে করি, মানে বাড়িটা ছেড়ে দিতে বলি। ঠিক এগ্রিমেন্ট অনুযায়ী 2 মাস আগে করার কথা, আমি 2.5 মাস আগেই ওকে নোটিশ দিয়েছিলাম যে তুমি ছেড়ে দাও। তখন বললো আমার মিসেস প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট হলে পরে কি হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 6 মাস অ্যালাউ করে। ও বলে আমাকে 5 বছর সময় দিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা না, সেটা আমি পারবো না। তারপরে বলে আমি আর পরে ও ইয়েতে ভাড়া পাঠিয়েছিল, মানি অর্ডারে 2 বার পাঠিয়েছিল আমাকে। আমি যেহেতু এগ্রিমেন্ট নেই তাই ভাড়া নিইনি টাকা। তারপরে বললো আমি কোনো রেন্ট কন্ট্রোল বা হায়ার অথরিটি থেকে ভাড়া দেবো, তাও কিছু কোনোদিনই। তারপর মোট কথা 2019 মার্চ থেকে আজ পর্যন্ত 18,000 টাকা করে, প্রায় 16 লাখ টাকার মতো ভাড়া বাকি। হ্যাঁ, এই আর কি। তারপরে আমি যাই, মানে সোসাইটিকে জানাই। সোসাইটি বোধহয় বলেছিল ঘরটা ছেড়ে দাও, আমরা অন্য একটা ভাড়া দেখে দিচ্ছি, আমাকে সোসাইটি যা বলেছে। তারপর ওরা বলেছে না, আমি ছাড়বো না। তারপরে আমি থানাতেও জানিয়েছিলাম, তখন থানায় কিছু স্টেপ নেয়নি। তারপর আমি গিয়েছিলাম, তখন ওই বিধাননগর পৌরসভাতে, আমার বাড়ির কাছেই বাড়ি। একজন বললো, তখন তাপস চ্যাটার্জি ডেপুটি মেয়র ছিলেন, তাকে বললে জানাতে বললো। আমি তাকে জানালাম, উনি তখন এখানকার এমএলএ ছিলেন, তখন তাকে জানিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন করে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি। হয়নি। তারপর কেন হয়নি, কি বৃত্তান্ত আমি বলতে পারবো না। তারপর বাধ্য হয়ে আমি 2020 সালের ডিসেম্বর মাসে আমি কোর্টে যাই। কিন্তু আজকে 7 বছর ধরে কোর্টে দিনের পর দিন চলছে। একবার ওকে ওর ইন্টেনশনে ছেড়ে থেকে যে 3 মাস ও কোর্টের কোনো হিয়ারিং অ্যাটেন্ড করেনি। তারপরে এক্সপার্টই করে দিয়েছিল। পরে গিয়ে আবার সময় চায়, তারপরে কোর্টে মানে ঝুলছে। কারণ কি, জজ সাহেবদের প্রবলেম ছিল, তারা কেউ আসেনি, এইসব নানান রকম ব্যাপার ছিল, যে তখন থেকে ঝুলেই আছে আর কি ব্যাপারটা। কোন সোসাইটিতে কোথাকার ফ্ল্যাট তিনি নিয়ে গেছেন? এটা ইস্টার্ন হাই অ্যাপার্টমেন্টের টাওয়ার 2-তে আমার ফ্ল্যাটটা আছে। টাওয়ার 2 F6S2। আপনি এখন চাইছেন? আমি তোকে দিয়ে বলেছিলাম যে ফ্ল্যাটটা ছেড়ে দিন, ও তো ছাড়ছে না। আর এতদিনের ভাড়া বাকি, ভাড়াটা তো বেড়েই যাচ্ছে, 1 নম্বর কথা। তার মধ্যে আমাকে মেনটেন্যান্স চার্জ সোসাইটির থেকে 3,42,000 টাকা মেনটেন্যান্স চার্জ চেয়েছে। তার মধ্যে আমি কিছুটা পেমেন্ট করেছি, কিন্তু একসাথে এত টাকা আমি পেমেন্ট করতে পারবো না। হ্যাঁ,
তারপর যে আমি বলছি এত টাকা আমি একসাথে দিতে পারবো না, আমাকে সোসাইটির থেকে বলছিলাম মেনটেন্যান্সটা বন্ধ করে দিন, তখন আমি বন্ধ করে দিয়েছিলাম, তাই এত টাকা জমে গেছে। আমি এনকে দিয়েছি মিউনিসিপ্যালিটি ট্যাক্স, সেটাও দিয়ে যাচ্ছি মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা বছরের পর বছর ধরে। এই চলছে অবস্থা। সরকার পরিবর্তন হওয়ার পরে কি ওনার নামে আবার থানায় অভিযোগ জানিয়েছেন বা কাউকে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছিলাম তো। তারপর আমার তো কালকেই আবার বড়বাবুর সাথে দেখা করার কথা ছিল। বারবার বলার পরেও খালি করা হয়নি ফ্ল্যাট, আর এই অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়তে থাকে ক্ষোভ। নিউটাউন থানার পুলিশ বরুণ বিশ্বাসকে আটক করে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছড়ে সাধারণ মানুষ মারধরও করা হয়। তবে এই বিষয়ে কিছু বলতে চাননি ওই বিজেপি নেতা। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাব আপনাদের। এইখানে এক বয়স্ক মহিলা থাকতেন আমাদের এই ইস্টার্ন হাই কমপ্লেক্সেই। তো আজ দেখলাম হট করে তার সাথে এখানে বরুণ বিশ্বাসের কথা কাটাকাটি হচ্ছে। তো বরুণ বিশ্বাস হচ্ছে আমাদের এখানে খুব পরিচিত একটা চরিত্র, তোলাবাজি, নোংরামি, গুন্ডামি। সে তার দেখায় যে সে কোনো একটা নির্দিষ্ট পার্টির নেতা ছিল এক সময়, সেই পার্টি এখন আছে কি নেই ভগবান জানে, কোথায় আছে। তো সেই পার্টির নেতা থাকাকালীন ওনার যে ঘর আছে এখানে, ওনার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা লাস্ট 10 বছর ধরে উনি আছেন, 5-7 বছরের ভাড়া দেন না। 16 লাখ টাকা ভাড়া আছে। এই সোসাইটির মেনটেনেন্স আছে 3.5 লাখ টাকা, সেটাও দেন না। জবরদস্তি করে ফ্ল্যাটটাকে ধরে রেখেছেন, ধরে রেখে এখন ওই বয়স্ক মহিলাকে হ্যারেস করছে। তো আজকে দেখলাম এরকম কথা কাটাকাটি হচ্ছে, তাই আমরা পাড়ার ছেলেরা যারা আছি দেখতে পেয়ে এসে বয়স্ক মহিলার পাশে দাঁড়ালাম। এটাই হচ্ছে আজকের আমাদের এই জিনিস ঘটলো। তো তারপরে শেষমেশ পুলিশের কাছে আমরা ওনাকে তুলে দিয়েছি। তো জনতা প্রচুর লোকের টাকা মেরেছে, প্রচুর লোকের তোলাবাজি, যেহেতু ইনি তৃণমূলের হারমাত বাহিনী নামে পরিচিত আমাদের এখানে। তো প্রচুর লোকের টাকা মেরেছে, টাকা মারার কারণে প্রচুর লোক ওনাকে ডিম থেরাপি করেছে। হ্যাঁ, কিছু একজন সুইপারও ছিল, একজন শুনলাম, উনি যেহেতু দেখছে পুলিশ নিয়ে যাচ্ছে সে সময় নিজের রাগ সামলাতে না পেরে দেখলাম গায়ে হাত দিয়েছে। তো এইসব যে উত্তপ্ত জনতা ওনার বিরুদ্ধে, ইনি বহুদিন ধরে এখানে তোলাবাজি করছে এরকম আমরা জানি। 4 তারিখে বিজেপি সরকার আসার সাথে সাথে উনি 4-5টা বাউন্সার নিয়ে টোটাল সমস্ত কমপ্লেক্সগুলো রং বদলে গেরুয়া হয়ে সব কটা কমপ্লেক্সের সোসাইটিতে গিয়ে থ্রেট দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওনার নামে এলিগেশন আছে, টোটাল ভিডিওস আছে। হ্যাঁ, উনি এই জিনিসটা আগাগোড়াই করে আসছে। আর সব থেকে বড় কথা, ইনি যে বৃদ্ধ মহিলার 95 ইয়ার্স এজের একজন, ওনার হাজব্যান্ডের 95 ইয়ার্স এজ, উনি শয্যাশায়ী। হ্যাঁ, ওষুধের টাকা পর্যন্ত উনি মানে জোগাড় করতে পারছেন না। ওনার বিবেক বুদ্ধি এতটাই জ্ঞান শূন্য, এতদিন ধরে এই ফ্ল্যাটটা অকুপাইড করে রেখেছে, যেটার রেন্ট দিয়ে উনি নিজের পেটটা চালায়। হ্যাঁ, এই যে নিজেকে নেতা বলে প্রভাবিত করে এই জিনিসটা করছে। আমি 1 ঘন্টা টাইম দেবো, 1 ঘন্টার মধ্যে আমি উত্তর আপনি জানাবো। ওখানে লয়ার ডাকুন, আমরা লয়ারের সাথে স্যার কথা আমাকে বলবো। ফোন নাম্বারটা দিন, এই ফোনটা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।